সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসার হচ্ছে জান্নাতের একটি নহরের নাম হচ্ছে হাউজে কাউসার। যে ওই কাউসার দিয়ে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ কঠিন মুসিবতে থাকবে, এই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল বান্দাদেরকে, আমার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করায় দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অসংখ্য অগণিত উম্মত, আপনি এত উম্মতগুলাকে হাউজে কাউসারের পানি একা কীভাবে বিলি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, শোনো, আমি এইভাবে বিলি করব, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে যত তারকা তোমরা দেখছো, সকল তারকাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি বানিয়ে দিবেন? পিয়ালা বানায় দিবেন, এরকম মশক বানিয়ে দিবেন প্রত্যেকটা তারকাগুলাকে। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কিছু মানুষদেরকে, ভিআইপি কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু দায়িত্ব দিবেন যে তোমরা তোমাদের দায়িত্বে এই মানুষগুলাকে হাউজে কাউসার থেকে পানি পান করাইতে থাকো। হাদিস শরীফের মধ্যে আসছে, তারা কারা হবে? তারা 1 নাম্বার হবেন নবীদের ওয়ারিস, উত্তরসূরি উলামায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন মর্যাদাপূর্ণ সাহাবী, যাদের নাম আমরা সকলেই জানি, এমন কয়েকটি সাহাবী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আলেমগণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তার বন্ধুর উপহার, এই নহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়কে শীতল করার জন্যে, মানুষের অন্তরকে ঠান্ডা করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে উপহার তার বন্ধুকে দেওয়া হয়েছে, সেই উপহার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিযুক্ত কিছু মানুষ নবীজি সহ মানুষদেরকে হাউজে কাউসার পান করাইতে থাকবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষদেরকে ডাকতে থাকবেন, তারা হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবে। তো জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে ডাকতে পারবেন না কেন? এই জন্য আপনি ডাকতে পারবেন না, কারণ এরা আপনার সুন্নত নিয়ে বাড়াবাড়ি করছে, এরা আপনার নামে ভিন্ন কটূক্তি করছে, ভিন্ন মতদর্শ স্বীকার করার চেষ্টা করছে, ভিন্ন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে, সুন্নতের নামে অপব্যাখ্যা করছে। কোনোদিন নবীজি আপনার সুন্নতের ব্যাপারে যদি আঘাত আসছে, এদের জবান দিয়ে কোনোদিন কথা আসে নাই। যেমন কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা মুসলমানদের নবী দাবি করতেছে, এটার ব্যাপারে কিছু কিছু সুন্নি আছে যারা এই যে কাফের এই কথাটা বলে না, কাদিয়ানিদেরকে কাফের তারা বলতে চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে এমন অসংখ্য মানুষ আছে যারা তাদের পৃথিবীতে তারা নিজেদেরকে সুন্নি দাবি করছে, কিন্তু কোনো দিন মিষ্টির সুন্নত ছাড়া কোনো সুন্নতের মধ্যে অংশগ্রহণ করে না। যেমন নবীজিকে গালি দিছে, এই গালি দেওয়ার পরে মিটিং মিছিলে উপস্থিত হয় নাই, বরং তারা মিটিং মিছিলের বিরোধিতা করে বলছে এগুলা করা বেদাত, এগুলা করা নিষেধ, এগুলা করা জায়েজ নাই। এই সমস্ত কার্যক্রম যারা করছে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে হাউজে কাউসার দেওয়া হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের আয়াত শোনায় দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করবে এবং কুরবানি আদায় করবে, তাদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার থেকে পানি পান করার সুযোগ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত নাজিল করে বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনি নির্বংশ না, বরং তারাই নির্বংশ, তাদের কোনো বংশ পরিচয় থাকবে না। কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষ নিতে ভয় পাবে, তাদের নাম মানুষ নিতে চাইবে না, বেইজ্জতি মনে করবে। তাদের নাম নিতে গেলে তাদের নামের কোনো লেশ পৃথিবীতে থাকবে না। আর আপনার নাম কিয়ামত পর্যন্ত নেওয়া হবে, আপনার নাম 1 সেকেন্ডের জন্য অফ করা হবে না। বলেন তো দেখি, নবীজির নাম সারাক্ষণ চলতেছে কিনা? বলেন তো দেখি, আমাদের দেশে যেই সময় আজান হচ্ছে, ভারতে কি সেই সময় আজান হচ্ছে? ভারতে যেই সময় আজান হচ্ছে, পার্শ্ববর্তী আরেক রাষ্ট্র সেই সময় আজান হচ্ছে। গোটা পৃথিবীতে আজান সারাক্ষণ হচ্ছেই। গবেষণা করে দেখা গেছে পুরা পৃথিবীতে সারাক্ষণ এমন কোনো সেকেন্ড নাই যেই সেকেন্ডে আজান বন্ধ থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্মান যিনি দিলেন তিনি কে? বলেন তো দেখি, নবীর সম্মান আছে না নাই? যারা নবীকে বেইজ্জতি করে গালি দিবে, তাদের ব্যাপারে আমাদের কিছু কথা বলার দরকার আছে না নাই? যদি তাদের ব্যাপারে আমরা কথা না বলি, তাহলে আমাদের ঈমান থাকবে কি থাকবে না? থাকবে না। আমাদের ঈমান
থাকবে না। এজন্য আমাদের ঈমান রক্ষার জন্যে, ঈমান হেফাজতের জন্যে যদি কোনো দিন নবীজির উপরে আঘাত আসে, কটূক্তি আসে, তাহলে তার বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আমি আপনার জন্য এত সুন্দর একটি চরিত্র দান করেছি, যেই চরিত্র তামাম পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ দান করি নাই। হযরত আদম থেকে শুরু করে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছি, এমন কোনো নবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেই চরিত্রটা দান করেছি, এই চরিত্রটা পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবীকে আমি দান করি নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কালামের মধ্যে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আপনাকে এমন চরিত্র দান করেছি যেটা তামাম পৃথিবীর সকল মানুষের থেকে উত্তম চরিত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্যে আপনার ভিতরে দান করছি। আমাদের নবীর চরিত্র ভালো না মন্দ? কথা বলেন, আমাদের নবীর চরিত্র ভালো না মন্দ? ভালোর থেকেও ভালো, ভালোর থেকেও ভালো। এমন চরিত্র পৃথিবীর কোনো মানবের নাই, পৃথিবীর কোনো মানুষের নাই। চরিত্র আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা দিয়েছেন। নবীর চরিত্র দেখে অসংখ্য অগণিত কাফের নবীর চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত মানুষ নবীর চরিত্র দেখে, নবীর আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনাকে এমন একটি চরিত্র আমি আল্লাহ দান করছি। চরিত্র হলো তিন প্রকার। এক প্রকার চরিত্রের নাম হচ্ছে খুলুকে হাসান, আরেক প্রকার চরিত্রের নাম হচ্ছে খুলুকে কারিম, আরেক প্রকার চরিত্রের নাম হচ্ছে খুলুকে আজিম। খুলুকে হাসান যেই চরিত্রটাকে বলা হয়, এটা ভালো চরিত্র। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনাকে কেউ একটি থাপ্পড় লাগাইছে, যতটুকুন ওজনের থাপ্পড়টা আপনাকে লাগাইছে, আপনি ততটুকুন ওজনের থাপ্পড় তাকে ফেরত দিলেন। যিনি ফেরত দিলেন তিনি কিন্তু খারাপ মানুষ না, তার চরিত্র কিন্তু খারাপ না, তার চরিত্র ভালো, চরিত্র ভালো। এটাকে খুলুকে হাসান বলা হয়। আর খুলুকে কারিম যেটাকে বলা হয়, খুলুকে কারিম যেই চরিত্রকে বলা হয়, এই চরিত্রটা হচ্ছে ভালোর থেকেও ভালো, ভালোর থেকেও ভালো। যেমন ভালোর থেকে ভালো কেমন হয়? আপনাকে কেউ একটা থাপ্পড় লাগাইছে, আপনি কি করছেন? এই থাপ্পড় খাওয়ার পরে এই ব্যক্তিকে উল্টা আপনি থাপ্পড় দেননি, আপনি তাকে মাফ করে দিয়েছেন। এটা ভালোর থেকেও ভালো, এটাকে বলা হয় খুলুকে কারিম। আর খুলুকে আজিম ওই চরিত্রকে বলা হয় যেই চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। সুবহানাল্লাহ। কেমন চরিত্র? যেই চরিত্রের বর্ণনা হচ্ছে, আপনি যদি আঘাত করেন কাউকে, একটি থাপ্পড় লাগিয়ে দেন, থাপ্পড় লাগানোর পরে আপনাকে তো সে আঘাত করলই না, উল্টা থাপ্পড় দিলই না, আপনাকে সে মাফ করে দিল, বরং সে আপনাকে বলল, ভাই আপনি যে আমাকে থাপ্পড় লাগাইছেন, থাপ্পড় দিছেন, এই থাপ্পড় লাগানোর কারণে আপনার হাতে ব্যথা পাইছে, দেন আমি তেল মালিশ করে দিই। আরেক বর্ণনায় আসছে, এই খুলুকে আজিম ওই চরিত্রকে বলা হয়, আপনাকে কেউ থাপ্পড় লাগাইছে, আপনি থাপ্পড়ের পরিবর্তিত তাকে থাপ্পড় তো দেননি, আপনি তো তাকে মাফ করে দিয়েছেন, উল্টা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন, আল্লাহ আমার এই ভাইকে তুমি হেদায়েতের রাস্তা পথ দেখিয়ে দাও। বলেন তো দেখি, আমার আপনার নবীর চরিত্র এরকম ছিল কিনা? নবীজিকে কেউ আঘাত করলে নবীজি উল্টা আঘাত করে দিতেন কি? না, নবীর চরিত্র এমন ছিল না। নবীজিকে কেউ যদি গালি দিত, সাহাবায়ে কেরাম নবীজির প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে তারা ওই ব্যক্তিকে মারতে চাইতো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দিতেন। নবীজির এত আদর্শ সুন্দর ছিল। যেমন নবীজির আদর্শ দেখে অনেক ঘটনা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা, অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেমন ওই বুড়ির ঘটনাটা তো আপনারা সকলেই জানেন, ইতিহাসের পাতায় লেখা। মক্কা থেকে একজন বুড়ি
তার কওমের লোক, তার এলাকার লোক সবাই এলাকা ত্যাগ করে চলে যাইতেছে পাহাড়ের প্রতি, পাহাড়ের দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি, ওই কাফেলা, যেই কাফেলা মক্কা থেকে যেই কাফেলা চলে যাইতেছে পাহাড়ের চূড়ার মধ্যে, পাহাড়ের দিকে কেন চলে যাইতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে। কাফেলার লোকেরা সবাই একটি দলবদ্ধতা হয়ে গেল, তারা বলা বলি শুরু করলো, শোনো আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জ্বালা যন্ত্রণা আমরা এই এলাকায় থাকতে পারবো না, তার নির্যাতন আর সহ্য করার মতো না, এই এলাকার থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। তারা চলে যাওয়া শুরু করলেন, সবাই চলে যাইতেছে। একটা মহিলা পিছনে চলে গেল, পিছনে পড়ে গেল, বৃদ্ধা মহিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃদ্ধা মহিলার কাছে গেলেন, গিয়ে বলেন, মা আপনি এত বড় বোঝা নিয়ে কোথায় যাইতেছেন? এত বড় বোঝা নিয়ে আপনি কোথায় যাইতেছেন? এই বোঝাটা আমার মাথার উপরে দিয়ে দেন। মহিলাটা ডেকে বলে, আপনি আমার বোঝা কেন নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমার মাথার উপরে আপনি বোঝাটা দিয়ে দেন। আপনি কোথায় যাবেন? আপনি যে স্থলে যাবেন সেখানে আমি এই বোঝাটা পৌঁছে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে বোঝাটা তুলে দিলেন বুড়ি মহিলা। বুড়ি মহিলা মাথাটার উপরে বোঝাটা তুলে দেওয়ার পর আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটে আর মহিলাকে জিজ্ঞাসা করে, মা আপনি কোথায় যাইতেছেন? আপনার স্থান কোথায়? কোন পর্যন্ত আপনি যাবেন? মহিলাটা ডেকে বলে, শোনো করুণ কাহিনী। মক্কার মধ্যে একজন শাসক, মক্কার মধ্যে একজন খারাপ মানুষ। এই খারাপ মানুষের যন্ত্রণায় আর আমরা মক্কায় থাকতে পারবো না। পাহাড়ের চূড়ার মধ্যে, পাহাড়ের মধ্যে থাকার জন্য সবাই মিলে চলে যাইতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির বয়ে আপনি যাইতেছেন? বৃদ্ধা মহিলা ডেকে বলে, ওর নাম হলো আব্দুল্লাহ বিন মুহাম্মদ। এত খারাপ মানুষ, এত খারাপ মানুষ, এর যন্ত্রণায় আর আমরা মক্কার মধ্যে থাকতে পারবো না। বিশ্ব নবীর কাছে এরকম করে বলতে বলতে যখন পাহাড়ের কাছে চলে আসেন, পাহাড়ের কাছে আসার পর পাহাড় থেকে কাফেলার লোকেরা ডেকে বলেন, এ বুড়ি মহিলা আপনি কাকে নিয়ে আসতেছেন? যার জন্য আমরা এলাকা ছাড়লাম, যার জন্য আমরা এলাকা ত্যাগ করলাম, যার জন্য এলাকা ত্যাগ করে পাহাড়ের মধ্যে স্নান করতে আসলাম, ওই আব্দুল্লাহ বিন মুহাম্মদকে নিয়ে আসতেছেন। ওই বুড়ি মহিলা কাফেলার লোকদেরকে ডেকে বলেন, ও কাফেলার লোকেরা শুনে নাও, যদি আব্দুল্লাহ বিন মুহাম্মদ হয়ে থাকে তাহলে এর চরিত্র এত সুন্দর চরিত্র, এই সুন্দর চরিত্র দেখে আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদের প্রেমে পড়ে গেলাম। আমি কালিমা পড়ি মুসলমান হয়ে যাইতেছি। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই বুড়ি মহিলার সঙ্গে কাফেলার মধ্যে যত মানুষ ছিলেন সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র এত সুন্দর, নবীর সামনে নবীর বদনাম করতেছে, নবীর গুণগান বাতিল দিয়ে নবীর বেইজ্জতি করছে, নবীজিকে কটূক্তি করছে বিশ্বনবী। সেই কটূক্তিকে অপেক্ষা করলেন না বিশ্বনবী, কর্ণপাত করলেন না বিশ্বনবী, উল্টা ওই বৃদ্ধা মহিলার বহনটায় বোঝাটা সুন্দর করে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যে বৃদ্ধা মহিলার সঙ্গে যাইতে আছেন। তাহলে আমাদের নবীর চরিত্র ভালো না খারাপ? বলেন, ভালোর থেকেও ভালো, ভালোর থেকেও ভালো। কথা বলেন না কেন? আমাদের নবীর চরিত্র ভালোর থেকেও ভালো। এমন চরিত্র আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। এত সুন্দর চরিত্র এই নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে আয়াত আমি তেলাওয়াত করছি, যে সূরা তেলাওয়াত করছি, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। বন্ধু, আপনার জন্য স্পেশালভাবে আমি এই সূরাটা নাজিল করে দিলাম। যেমন আমি আমার জন্য স্পেশালভাবে একটি সূরা নাজিল করছি, যেই সূরার মধ্যে শুধু আমার মান এবং শান, আমার একাত্মবাদের ঘোষণা দিয়েছি, ঠিক তেমনিভাবে আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার বন্ধু, আমার দুস্থ, আপনি দুস্থ হিসাবে আপনার জন্য স্পেশালভাবে আমি একটি সূরা নাজিল করছি। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন তো যে কি সূরাটার নাম কি? সূরাতুল কাউসার। কাউসার শব্দের অর্থ হচ্ছে নহর। কাউসার শব্দের অর্থ কি?
নহর। এই নহর পৃথিবীর নহর না জান্নাতের নহর? কথা বলেন, জান্নাতের মধ্যে দিবে না পৃথিবীর মধ্যে? হাদিস শরীফের মধ্যে আসছে কাউসার যে নহরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করছেন, ওটার পানি দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। সুবহানাল্লাহ বললেন না? এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই সূরাটা যখন নাজিল করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বারাক্রান্ত হৃদয় ছিলেন। নবীর মন ছিল বেজার, নবীর অন্তর ছিল খারাপ, নবীর অন্তর এত খারাপ হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা কন্যা সন্তান ছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন মাত্র ছেলে সন্তান ছিলেন। কন্যা সন্তানদের মধ্যে ইন্তেকালের পরেও কিছু কন্যা সন্তান পৃথিবীতে জীবিত ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল মাত্র 3 জন। প্রথম 2 জন পৃথিবীতে আসার পরে ইন্তেকাল করে ফেলছে, একজন মাত্র কয়েকদিন পৃথিবীতে বেঁচে ছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে তার নাম হচ্ছে ইব্রাহিম, আরেকজনের নাম ছিল কাসেম। এই ইব্রাহিম তার অনেক দিন পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিলেন, বেশি দিন না, কয়েক বছর, এতদিন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে যেমন কন্যা সন্তান দান করছেন, ঠিক তেমনি ছেলে সন্তানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর ছেলে সন্তান পৃথিবীতে রাখেননি। কেন রাখেননি? এজন্যে রাখেননি কারণ হযরত আদম থেকে নিয়ে শুরু করে ঈসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করছেন। অনেক নবীদের সন্তান নবীর পরে নবী হয়েছে, অনেক নবীদের সন্তান তাদের জীবদ্দশার পরে, ইন্তিকালের পরে অথবা জীবদ্দশায় নবী হয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নবী হয়েছে, এরকম অনেক নবী আছে যাদের সন্তান নবী হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর সন্তান পৃথিবীতে বেঁচে রাখেননি এই জন্যে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর পরে আর কোনো নবী পৃথিবীতে রাখবেন না। যদি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানকে জীবিত রাখেন, তাহলে কাফের মুশরিক বেদিন ও মুসলিম যারা ইসলাম দাবিদার নয়, ইসলামের অপশক্তি ব্যবহার করে, তারাই মুসলমানদের দিকে আঙ্গুল তুলে বলবে, এই দেখো আমাদের নবী তো ভালো। যেমন ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তারা বলবে, মুসা আলাইহিস সালামের অনুসারীরা তারা বলবে যে দেখো আমাদের নবী সবথেকে দামি নবী, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি নবী না, কারণ তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার সন্তান নবী হয়নি। সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান দিয়েছে বটে, কিন্তু পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত রাখেননি। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সন্তান ইব্রাহিম তার নাম ছিল, ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, ইব্রাহিম যার গর্ভ থেকে জন্মগ্রহণ করছে তার নাম ছিল মারিয়ামের গর্ভ থেকে ইব্রাহিম সে জন্মগ্রহণ করছে। ইব্রাহিমের প্রচণ্ড জ্বর আসছে, প্রচণ্ড জ্বর আসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, আমার একে একে 2টা সন্তান পৃথিবীর থেকে বিদায় নিল, এই সন্তানও যদি বিদায় নেয় আমি তো ছেলে সন্তান হারায় ফেললাম। বারাক্রান্ত হৃদয়, নবীজির মনটা বড় বেজার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায় কাবার পাশে গিয়ে দোয়া করা শুরু করলেন, আল্লাহ তুমি তো হায়াত মৌতের মালিক, তুমি তো সন্তান দেওয়ার মালিক, সন্তান নেওয়ার মালিক। আয় আল্লাহ, আমি আমার সন্তানকে হারানোর ভয় করতেছি না, আমার সন্তান যদি পৃথিবীর থেকে তুমি বিদায় দিয়ে দাও আমার কোনো আফসোস নেই, কিন্তু পিতা হিসাবে আমার একটু দরদ লাগতেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। হঠাৎ করে একজন সাহাবী গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সন্তান ইব্রাহিম পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে চলে আসলেন, এসে দেখে মারিয়াম কান্না করতেছে। মারিয়ামের কান্না এত জোরে কান্না করতেছে, মারিয়াম সন্তান হারার বেদনা পৃথিবীর কেবলমাত্র মাই বোঝে। একটা সন্তান পৃথিবীর থেকে বিদায় নিলে বাবার থেকে মা বোঝে যে আমার সন্তানটা কত দামি ছিল। সন্তানের সব থেকে মহাব্বত এবং ভালোবাসার যে মানুষটা পৃথিবীতে সেটা হলো মা, মার পরেই হলো বাবা। মরিয়মকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরিয়ম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শিশু সন্তান যাদের পৃথিবী থেকে বিদায় নেয়
এই শিশু সন্তানের বিদায় নেওয়ার পর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু সন্তানগুলোকে ভিআইপি টিকেটের ব্যবস্থা করেন। ভিআইপি টিকিট পাওয়ার পর এই শিশু সন্তানগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ কেন করছো না? শিশু সন্তানগুলো ডেকে বলে, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ রাখেছে, যেই মা আমাকে অনেক দিন পর্যন্ত গর্ভ কষ্ট করেছে, যেই বাবা আমার জন্য পৃথিবীতে আসার আকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত ছিল, ওই মা এবং বাবাকে রেখে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আমার মা বাবাকে আমার ভিআইপি টিকেটের মাধ্যমে জান্নাতে প্রবেশ করার সুযোগ না দেওয়া হবে। সন্তানগুলো এরকম আপিল করতে থাকবে। যাদের সন্তান পৃথিবীতে আসার পরে ইন্তেকাল করে ফেলছে, মরে গেছে, এদের কোনো চিন্তা নাই, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিছো, ভিআইপি টিকেট দিয়ে দিছো, রব্বুল আলামিন আমাদের পিতামাতা ছাড়া আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিয়মকে বুঝিয়ে দিলেন। মরিয়ম বুঝে ফেললো, সান্ত্বনা ফিরে পাইল। মরিয়মের পরিবার যখন ইব্রাহিমকে দেখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, এবার নবীজি গিয়ে ইব্রাহিমকে দেখার পরে হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় নবীজির চেহারা যেমন সুন্দর ছিল এমন সুন্দর। ইব্রাহিমকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন শুরু করে দিয়েছেন। এত জোরে জোরে কান্না করতেছে। এবার মরিয়ম নবীজিকে বলে, ও নবীজি, আপনি কিছুক্ষণ আগে আমাকে সান্ত্বনা দিয়েছেন, আপনি কেন কাঁদেন? আপনি না আমাকে সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের প্রতিদান আমাদেরকে দিবে। আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু বলেন, মরিয়ম আমি এই জন্যে কাঁদি না, আমি কি জন্যে কাঁদি শোনো। ইব্রাহিম যখন মারা গেছে, মারা যাওয়ার পর এবার কাফের মুশরিক বেদিনরা আমার উপরে চড়াও হয়ে আমাকে বলবে, মুহাম্মাদের পৃথিবীতে ছেলে সন্তান নাই, বংশধর নাই, মুহাম্মাদের বংশধর আর পৃথিবীতে নাই, মুহাম্মদ একজন কুলাঙ্গার, মুহাম্মদ একজন বান্দা, মুহাম্মদ একজন বদির, মুহাম্মদের নির্বংশ, তার বংশের কোনো মর্যাদা নাই। এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতেছি। নবীজি কান্না করতেছেন। নবী সন্তানের জন্য সন্তানের মায়া কান্না করতেছেন না। প্রত্যেকটা পিতার মায়া সন্তানের জন্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার সন্তানের মায়া মহাব্বতে কান্না করি না, আমি এজন্যে কাঁদি, কাফেররা এমনি আমার উপরে চড়াও হয়ে বসে আছে, তারা আমাকে বিভিন্নভাবে কটূক্তি করে, বিভিন্নভাবে নির্যাতন করে। এখন আমার সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, একে একে 3টা সন্তান পৃথিবীর থেকে বিদায় নিল। এখন তো কাফের মুশরিক বেদিনরা আমার উপরে আঙ্গুল তুলে বলবে, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের বংশধর নাই, মুহাম্মদ ইন্তেকালের পরে তার কোনো উত্তরসূরি থাকবে না। সত্যি তাই হলো। কয়েকজন কাফের মিলে একসাথে গবেষণা শুরু করে দিল। গবেষণার পর একে একে গল্প করতে করতে সবাই মুহাম্মদের ভয়ে আতঙ্ক থাকে। যেই দেশের মধ্যে, যে এলাকার মধ্যে কোনো হকপন্থী মানুষ থাকে, এই হকপন্থী মানুষকে দেখে বাতিল শক্তি ভয় পায়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক ছিলেন, নবীর হক্কানিয়াতের জন্যে তার কাফের বেদিন মুশরিকরা নবীজিকে দেখে ভয় পাইতেন। তারা আলোচনা করতেছিলেন, কথোপকথন করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন করার সময়, সেই সময় একজন কাফের ডেকে বলে, শুনো, মুহাম্মদের জন্য চিন্তা করে কোনো লাভ নাই, কারণ মুহাম্মদ হচ্ছে নির্বংশ, তার কোনো বংশধর পরিচয় থাকবে না। মুহাম্মদের ইন্তেকালের পরে তার কোনো বংশের পরিচয় থাকবে না, তার বংশের বাতি জ্বলবে না। যেটাকে আমাদের দেশে বলে কি, নির্বংশ। যে সমস্ত মহিলারা সন্তানাদি হয় না, যে সমস্ত পুরুষদের সন্তানাদি হয় না, তাদেরকে কি বলে? বান্দা। কি বলে? বান্দা বলে। সবাই বলেন না, কথা বলেন, কি বলে? বান্দা বলে। তো আরব দেশেও এটাকে বান্দাই বলে। আরব দেশে অন্য একটা বলে, আবতার বলে। কি বলে? আবতার, মানে নির্বংশ, তোমার কোনো বংশ নেই। তারা গবেষণা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় বেকুল হয়ে গেল, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে। কাফের মুশরিকরা নবীজিকে
আঙ্গুল তুলে তুলে, হাত তুলে তুলে বলে, মুহাম্মদ তোমার তো কোনো শক্তি নাই, তোমার কোনো ক্ষমতা নেই, তোমার ইন্তেকালের পরে তোমার বংশধরের পরিচয় থাকবে না, তোমার কোনো অনুসারী থাকবে না, তুমি আমাদের সাথে বাহাদুরি করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন। নবীজি কান্না করতে করতে নবীজির চেহারা মুবারক ফুলায় ফেললেন, রক্তে লাল হয়ে গেল চেহারা মুবারক। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইল যাও, পৃথিবীর সব কিছু আমি সহ্য করতে পারি, কিন্তু আমার বন্ধুর অপমান আমি সহ্য করতে পারি না। যাও আমার বন্ধুকে সুসংবাদ জানায় দাও, আমার বন্ধুর জন্য আমি এমন সুসংবাদ জানায় দাও যেই সুসংবাদ নবীজি পাওয়ার পরে আমার বন্ধু পাওয়ার পরে খুশি হয়ে যাবে। যেমন বন্ধু বন্ধুকে যদি উপহার দেয়, এমন কিছু উপহার দেওয়া দরকার যেন আমার বন্ধু দেখে খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা কন নাকি? আপনারা তো কথা বলেন না, জুড়ে বলেন। কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে উপহার দিতে চায়, তাহলে ওই বন্ধুকে এমন উপহার দেওয়া দরকার যেন আমার বন্ধু উপহারটা দেখার সঙ্গে সঙ্গে কি হয়, খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন উপহার দেওয়া চায় না, যেমন একজন জামাই তার শ্বশুর তাকে শুধু উপহার দিতেই আছে, দিতে 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 তার একবার সম্পদ বেইসা সব শেষ দিয়ে লাইছে, সব শেষ দিয়ে লাইছে, কিন্তু জামাইয়ের ছাওয়া আর শেষ হয় না। এরকম জামাই আমাদের দেশে আছে না নাই? এরকম জামাই আমাদের দেশে আছে না নাই? আছে, বহুত আছে। আবার বিয়াই আরেক বিয়ের সাথে খুব হাসি ঠাট্টা করে, কয় বিয়াই আপনার মতো মানুষই হয় না। এদিক দিয়ে বিয়ের সাথে খুব সম্পর্ক রাখে, আবার সন্তানকে বলে এই চাস না কে, চা চা। কথা বলেন ঠিক কিনা? তখন যখন নিজে চাইতে পারে না, যদি আমি আমার বিয়ের কাছে চাই, বিয়ে কি জানি বলে, এই জন্য ছেলেরে দিয়ে চাওয়া, ওই বাবা এটা দেন না দেন না, এরকম আছে না নাই? বলেন তো দেখি। শ্বশুর বাড়ির থেকে জিনিস যেমন পাইলে মজা লাগে, এরকম সাজা আছে না নাই? হ্যাঁ, সাজাও আছে। কীরকম সাজা? এক ঘটনা বলি আপনাদেরকে। এক মহিলা এবং পুরুষ দুইজনে মিলে শুয়ে রয়েছে খাটের মধ্যে, এত সুন্দর খাট, খুব আনন্দে খাটাইতেছে। এত সুন্দর খাটের মধ্যে কিন্তু খুব আনন্দে দুইজন কথোপকথন করতে শুয়ে আছে। হঠাৎ করে স্বামীর উপরে মহিলা চড়াও হয়ে গেছে, রাগ হয়ে গেছে কোনো একটি কারণে। রাগ হয়ে যাওয়ার পরে কথোপকথনের মধ্য থেকেই বলতেছে, নামো আমার বাপের বাড়ির খাট থেকে। স্বামী চিন্তা করলো, হায় হায় হায়, আমার এত বড় শরম দিল, অভিমান করে সে খাট থেকে নেমে গেল। নেমে যাওয়ার পরে এবার বিবি কয়, নামছই, আজকে সারা রাত একাই কাটায় দিব, এরা ডাকে না। হ্যাঁ, চিন্তা করছে যে আমারও তো কিছুক্ষণ পরে ডাকতেও পারে, তো মহিলা তাকে আর ডাক দেয় না। সে অনেকক্ষণ পান বিড়ি সিগারেট খায়া ঘুরতেছে, কিন্তু তাকে আর ডাক দেয় না। ভাই আজকে তোমাকে ঠিক মতন শিক্ষা দিয়ে দিল। শেষমেশ পাতলা একটা খেতা নিয়ে ফ্লোরের ভিতরে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর সারা রাত্র ঠান্ডার ভিতরে খাটানোর পরে সকালবেলা এবার ঠান্ডা লেগে গেছে, কাশে, কুহু কুহু করে কাশে। বিকালবেলা বাজারে গেছে, এক বন্ধুর সাথে দেখা। বন্ধু কয়, এক পেপার কি তুমি এত কাশো কেন? কয়, আমি এই জন্যে কাশতেছি, জানো না তো কি যে মুসিবতে আছে। বন্ধুই তাকে হাসি ঠাট্টা করে বলতেছে, বন্ধু কি খবর, রাত্রি কি করছো বাবির সাথে যে তুমি সকালে ওইটা কাশতেছ? বন্ধুই কয়, জানো না বাবির সাথে কি করবো, বউবা মুসিবতে আছে। যখন এক বন্ধু আরেক বন্ধুকে বলে মুসিবতে আসি, তখন এই বন্ধু আরো কঠিনভাবে তাকে বলে, কি মুসিবতে আসো বল। না বলা পর্যন্ত তাকে ছাড়ে না। কয়, কি মুসিবত জানো, শোনো। গেছে কালকে তোমার বাবির সাথে ঝগড়া করে আমাকে সে বলছে আমার বাপের বাড়ির খাট থেকে নামো। আমি নেমে গেলাম অনুরাগ করে, কিন্তু আমার বিবি তো আমাকে ডেকে খাটের ভিতরে আর নেয় নাই, সারা রাত চলে গেছে। আজকে যে কি অবস্থা হবে জানি না। আজকে চিন্তা করছি 1000 টাকা দিয়ে একটা তুষক কিনে এই তুষক নিয়ে ফ্লোরের ভিতরে বিছিয়ে থাকবো ইনশাআল্লাহ। বন্ধু কয়, তোমাকে আমি একটা বুদ্ধি দিই, তোমার এই তুষক কিনতে হবে না 1000 টাকায়, তবে আমাকে কিছু হাদিয়া দিতে হবে, খাওয়াইতে হবে। তো বন্ধু বলতেছে, কি খাওয়াইতে হবে বলো এবং বুদ্ধিটা বলো। ওই বুদ্ধি হলো, তুমি গিয়ে তোমার স্ত্রীকে বলবা যে আমার বাপের জায়গার মধ্যে কেউ খাট থাকতে পারবো না। সে বুদ্ধি শিখে মিষ্টি টিষ্টি খায়া বাড়িতে গিয়া সে খুব উৎফুল্ল মন নিয়ে, হৃদয় নিয়ে বাড়িতে ঢুকার সাথে সাথেই কয়, শোনো, যার বাপের বাড়ির খাট তার বাপের বাড়ির জায়গা থাকবো, আমার বাপের জায়গায় কারো খাট থাকতে পারবো না।
মহিলা তো বুঝা গেছে, চালাক মানুষ মহিলা। সে বলতেছে, এই শোনো, তোমার সাথে তো আমার কোনো ঝগড়া হয় নাই, অনুরাগ করে একটু কালকে নেমে গেছো, সমস্যা নাই, আজকে তো দুইজন একসাথেই থাকবো। বলেন তো দেখি, যেমন শ্বশুর বাড়ির জিনিস পাইলে খুশি আছে, এরকম সাজা আছে না নাই? আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আছে এরকম। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধু বন্ধুর কাছে উপহারটা পাঠাইছে, এই উপহারটা দামি হইতে পারে না কম দামি হবে? হ্যাঁ, এলাকার মেম্বার যদি আপনাকে একটা উপহার দেয়, এই মেম্বারের উপহার থেকে দামি উপহার হবে একজন চেয়ারম্যানের উপহার। একজন চেয়ারম্যানের উপহার থেকে একজন এমপি সাহেব যদি আপনাকে একটি উপহার দেয়, তার থেকে দামি হবে একজন এমপি সাহেব যে উপহারটা আপনাকে দিবে। এই এমপি সাহেবের উপহার থেকে যদি একজন মন্ত্রী আপনাকে উপহার দিতে চায়, এমপির থেকে দামি উপহার হবে একজন মন্ত্রীর। একজন মন্ত্রীর পরে যদি প্রধানমন্ত্রী আপনাকে একটি উপহার দিতে চায়, বলেন তো দেখি, মন্ত্রীর উপহারের থেকে প্রধানমন্ত্রীর উপহারের দাম বেশি না কম? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি উপহার দিচ্ছেন তিনি কে? আল্লাহ। সেই উপহারটার দাম কম না বেশি? নবীজিকে আল্লাহ বলেন, আল্লাহ বলেন নবীজিকে, বন্ধু আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার। জিবরাইল এসে বলে, নবীজি আপনাকে হাউজে কাউসার দান করা হয়েছে, এমন একটি কাউসার কিয়ামতের ময়দানে যখন কঠিন মুসিবতের সময়, মানুষ যখন পিপাসাচন্ন হয়ে যাবে, এমন সময় আপনি আপনার হক্কানিয়াত উম্মতদেরকে, আপনার সহি ভালো আপনার সুন্নত মান্যওয়ালা উম্মতদেরকে আপনি আপনার নিজের হাত দ্বারাই হাউজে কাউসার থেকে পানি পান করাইতে থাকবেন।